হ্যালো গাইস, হাউ আর ইউ? আই থিঙ্ক ইউ আর ফাইন। আই এম অলসো ফাইন। আজকে আমাদের টপিক হচ্ছে যে বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যকার সেকেন্ড ওডিআইতে আমরা একটা কন্ট্রোভার্সিয়াল একটা আউট দেখতে পেয়েছিলাম, যেখানে মেহেদী হাসান মিরাজ পাকিস্তানের ক্যাপ্টেন সালমা আলী আগাকে একটা রান আউট করেছে। আসলে এখানে ঘটনাটি হয়েছিল যে মোহাম্মদ রিজওয়ান একটা অন ড্রাইভ খেলে মেহেদী হাসান মিরাজের বলে। এই অন ড্রাইভটা কি হয়, বলটা হচ্ছে সালমা আলী আগার পায়ের নিচে যায়। পানি যাওয়ার পরে সালমান কি করে স্পোর্টসম্যানশিপ দেখায়, সে বলটা হাতে নিয়ে মিরাজ কাছে দেখতে যায়। বাট সে ক্রিজের বাইরে ছিল। এখন কি করলো মিরাজ হচ্ছে যে তাড়াতাড়ি ও মানে সালমান আলীকে বলটা নেবার আগে সে মিরাজ তাড়াতাড়ি করে বলটা নিয়ে তাকে সে আউট করে দিল। এখন এই ডিসিশনটা আপনার থার্ড আম্পায়ারের কাছে গেল, থার্ড আম্পায়ার এটা আউট দিয়েছে। এখন আমার জন্য বলতে পারেন যে এটা আউট কেন হয়েছে। আসলে এখানে আউট হয়েছে বিকজ সালমান আলী আগা যদি বলটা যদি ধরতেও তখনও সে আউট হতো। কারণ তখন মিরাজ যদি বলতো যে ও তো অবস্ট্রাকশন দ্য ফিল্ড করছে, মানে সে তো মানে এখানে অবস্ট্রাক্টিং করছে ফিল্ডে, সে তো আমাদেরকে বল ধরতে দিচ্ছে না, সেদিন নিজে ধরছে, এই কারণে সে আউট হইতো। বল ধরলেও সে আউট আউট হইতো। আর এখানে বল সে ধরে নাই, সে বল ধরার আগে সে মিরাজ তাকে আউট করেছে। এই অনুযায়ী আমার মতে এই আউটটি হচ্ছে পুরাটি মানে সুন্দর, মানে অনেক আমি যাচাই বাছাই না করলেও বাট এই আউটটা আমার কাছে আউটই মনে হচ্ছে। কারণ সালমান আলী আঘাত তো সে ক্রিজের বাইরে ছিল, প্লাস সে বলটা তো তার মানে তাকে তো এক্সপিরিয়েন্স দেখাতে হচ্ছে না, বিকজ কারণ মিরাজ হচ্ছে একজন ফিল্ডার, সে হচ্ছে ফিল্ডিং সাইড থেকে সে খেলতেছে। এখন সে তো বলটা তো সেই নিবে। আমার মতে এই আউট এখানে সালমান আলীকে আউট দেওয়াটাই সবচেয়ে সঠিক সিদ্ধান্ত হয়েছে থার্ড আম্পায়ারের। বাই বাই।